কুরবানি ঈদ ও গরুর হাট বাজার। একটা গরুর দাম শুনে চমকে উঠলেন, নাকি হাটে গিয়ে চোখে পানি এসে গেল গরুর শোভা বলে? কোরবানির হাট মানেই যেন শুধু পশু কেনা বেচা নয়, এ যেন এক বিশাল উৎসবের আমেজ। আর মাত্র কয়েকদিন পর শুরু হবে কোরবানি ঈদ। এরই মধ্যে জমে উঠেছে সাপ্তাহিক গরুর হাটগুলো। বছরের সবচেয়ে বড় পশুর হাট বসেছে কোরবানির ঈদকে কেন্দ্র করে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর সহ সারা দেশ জুড়ে গরুর হাটে এখন মানুষের ঢল। সকাল থেকেই খামারিরা তাদের লালন পালন করা গরু হাটে তোলে বিক্রির জন্য। তবে ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে মাঝারি আকারের গরু। হাজার হাজার গরু, হাসি ঠাট্টা, দর কষাকষি সব মিলিয়ে ঈদের আগে হয়ে উঠেছে একটা আলাদা উৎসব মুখর পরিবেশ। হাটে পর্যাপ্ত পরিমাণ গরু থাকলেও ক্রেতাদের আনাগোনা কিছুটা কম। ক্রেতা কম থাকার অন্যতম কারণ, গতবারের তুলনায় এই বছর গরুর দাম কিছুটা বেশি। কেউ খুঁজছেন মাঝারি বাজেটের গরু, কেউ বা খুঁজছেন রাজাটাই বিশাল গরু। কিন্তু সমস্যা একটাই, দামের ঊর্ধ্বগতি। এবছর খাবারের দাম বেড়ে যাওয়ায় পশু লালন পালনের খরচও বেড়েছে। সেসব গরুর দাম 2 লাখ টাকা। যেসব গরুর দাম 2 লাখ টাকা, সেই গরুর দাম ক্রেতা 1,20,000 টাকা দাবি করছে, যার ফলে খামারিরা গরু বিক্রি করতে পারছে না। ক্রেতা যে দামে গরু ক্রয় করতে চাইছে, সেই দামে বিক্রি করলে পুরো লস হবে। দাম অনেকটাই বেশি হওয়ায় এবার গরু বিক্রির হারও কম। একজন ক্রেতা বললেন, 5 বছর আগে এমন গরু 60,000-এ কিনেছি, এখন চাচ্ছে 2,20,000 টাকা। অন্যদিকে বিক্রেতা বলছে, ভাই, খোরাক, চিকিৎসা, পরিবহন সব মিলিয়ে লাভ থাকেই না। হাটে আবার অনেক দালালও ঘোরাফেরা করে, যারা দাম বাড়াতে ভূমিকা রাখে। তবে অনলাইন হাটের চাহিদাও বেড়েছে। অনেকে ঘরে বসেই গরু বুক করছেন, ভিডিও কলে গরু দেখে দাম ঠিক করে ডেলিভারিও পাচ্ছেন। তবে কোরবানি গরু মাংস বা দাম নিয়ে নয়, এটা আত্মত্যাগ ও আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রত্যেক মুসলিমের অন্তরে কোরবানির অর্থ হলো গরিবের মাঝে মাংস বিতরণ করা। বিত্তবানরা যেন গরিবদের কথা না ভুলে যান, এই ঈদ হোক সবার জন্য আনন্দের। গরুর হাটের কোলাহল পেরিয়ে আসল উদ্দেশ্য যেন আমরা না হারাই। আপনি কি হাটে গিয়ে গরু কিনবেন, নাকি অনলাইনে বুক করবেন? কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ঈদের আগে এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের পেজে। সবাইকে অনেক ধন্যবাদ।